مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد, দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়া আল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিদিনকার অনুষ্ঠানের মতো আজকেও আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়েছি তিনটি সেগমেন্টে, এবং যথাক্রমে এই তিনটি সেগমেন্ট হচ্ছে সাধারণ বিষয়, এরপরে হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা এবং সুফি জীবনী। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আলোচনা করবার জন্যে তাশরিফ রেখেছেন, তার সাথে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং সেই সাথে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন দর্শক, আজকে আমরা স্ক্রিনে দেখে নেই আমরা সাধারণ বিষয়ে যে শিরোনামে আলোচনা করতে যাচ্ছি, শিরোনামটি আমরা দেখে নিচ্ছি। مولاي صل وسلم دائما. একটি শিশুর নির্মল হাসি একটি মানবিক ও সভ্য সমাজের প্রতীক, কিন্তু যখন সেই শিশুই নির্যাতন, অবহেলা কিংবা সহিংসতার শিকার হয়, তখন ক্ষতবিক্ষত হয় শুধু একটি শৈশব নয়, আঘাতপ্রাপ্ত হয় পুরো মানবতা। ইসলাম শিশুদের প্রতি ভালোবাসা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে দিয়েছে এক পরিপূর্ণ জীবন দর্শন। পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে প্রতিটি শিশুকে আল্লাহর অমূল্য আমানত হিসেবে বিবেচনা করা হয়েছে। ইসলাম শিক্ষা দেয় শিশুর প্রতি দয়া, স্নেহ, ন্যায়ভিত্তিক আচরণ এবং তার অধিকার সংরক্ষণ প্রতিটি মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি ছিলেন অসীম মমতাশীল। তিনি তাদের স্নেহ করতেন, সম্মান দিতেন এবং শিখিয়েছেন, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না, সে প্রকৃত মানবিকতা ও ঈমানের পরিপূর্ণতা থেকে বঞ্চিত। ইসলামের শারীরিক, মানসিক কিংবা যৌন নির্যাতনে কোনো স্থান নেই, বরং অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রতিটি সদস্যের ওপর অর্পিত হয়েছে শিশুর নিরাপত্তা, সুষ্ঠু লালন পালন, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করার গুরুদায়িত্ব। আজকের বাস্তবতায় শিশু নির্যাতন প্রতিরোধে সবচেয়ে কার্যকর পথ হল কোরআন ও সুন্নাহর মানবিক শিক্ষা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করা। আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু নিরাপত্তা, ভালোবাসা ও মর্যাদার আবহে বেড়ে উঠবে, কারণ একটি শিশুর নিরাপদ শৈশবই আগামী দিনের ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ নির্মাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। আলহামদুলিল্লাহ, আমরা দেখে নিলাম আজকে আমাদের যে শিরোনামটি হচ্ছে শিশু নির্যাতন প্রতিরোধে ইসলামী গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সংসার, পরিবার, সমাজ, মানুষ, এই প্রত্যেকটা জিনিস দিয়েছেন এই পৃথিবীকে সাজিয়ে তোলার জন্য। যখন এই প্রত্যেকটি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল ঝরে যায়, বা ফুলের উপরে আঘাত হয়, বা ফুলকে কোনো ধরনের ক্ষতিতে পৌঁছার অবস্থার সৃষ্টি হয়, তখন সেই জায়গাটিতে, সেই সিস্টেমটিতে ব্যাঘাত ঘটে। মহান রব্বে করিম রাউফুর রাহিম এই জন্যেই প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করবার জন্যে এবং সিস্টেমকে সমুন্নত রাখবার জন্যে, বজায় রাখবার জন্যে, স্টেবল রাখবার জন্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ তথা কোরআনে পাক আমাদেরকে দান করেছেন। এবং এই পবিত্র কোরআন শরীফে মানব জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি মুহূর্ত, সব কিছুই কিন্তু ইন্ডিকেশন দেয়া রয়েছে। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দিন এবং ধর্মের জন্যে তিনি নির্দেশনা দিয়ে গেছেন তা নয়, বরঞ্চ সমাজের প্রতিটি মানুষ, এমনকি একজন শিশুর জন্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে শিশুটিকে নারিশিং করতে হবে, বড় করতে হবে কোন দিক নির্দেশনা পালন করে। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। মোহতারাম, শিশু নির্যাতন, আমরা যদি নির্যাতনের কথা বলি তাহলে আমাদের চোখের সামনে সর্বপ্রথম ভেসে ওঠে আঘাত কিংবা মার কিংবা কোনো ধরনের যাতনা দেওয়া, এই ধরনের কোনো কাজ। শিশু নির্যাতন বলতে সমাজে কি কি ধরনের শিশু নির্যাতন আমরা দেখতে পাই এবং সেগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের ইসলাম কি কি গাইডলাইন দিয়েছে আমাদেরকে?
শিশু নির্যাতন আমাদের সমাজে বেশ নানাভাবে বেড়ে চলেছে। আঘাত, আরও কিছু জঘন্যতম ঘটনা সম্প্রতি ঘটেছে, একটার বিচারও হলো। এগুলো এবং সর্বোচ্চ বিচার হওয়া উচিত। এবং নির্যাতন তো একটা, এখানে যদি শাসন একটা হলো সুশাসন, শাসন হতে পারে। কোনো কারণে গার্ডিয়ান সন্তানকে শাসন মানে খালি আঘাত নয়, ছোটোকাল থেকে তাকে বোঝানো, তাকে প্রপার গাইডেন্স দেওয়া, যাতে সেই শিশুটি তো পরে ভবিষ্যতে বড় হবে, সে বৃদ্ধ হবে, সমাজে তার দায়িত্ব পালন। সুতরাং তাকে স্নেহের সাথে বুঝিয়ে লালন পালন করা, সঠিক নির্দেশনা দেওয়া। এবং সেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে খুবই ভালোবাসতেন। এবং মহান ব্যক্তিরা সবাই শিশুদেরকে নিষ্পাপ মনে করে, তাদের এটার মধ্যে তাই আছে যে তারা শিশুরা যখন ছোট দিনুল ফিতরের মধ্যে জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের অন্তর তখন পবিত্র রাখে। পরবর্তীতে সমাজের খারাপ জিনিসের সাথে মিশে তারা নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় সেই নিষ্পাপ শিশুদেরকে আমরা বড়রা অত্যাচার শুরু করে দিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে এইটা প্রতিরোধে অবশ্যই সুদৃঢ় কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এক, দুই হলো তাদেরকে স্নেহের সাথে শিক্ষা দেওয়া, ভালোবাসার সাথে শিক্ষা, এবং ভালোবাসার সাথে যে শিক্ষাটা সেটাই গ্রহণযোগ্য হয়। অনেক সময় আমরা কোনো কারণে বিরক্ত হয়ে অত্যন্ত শাস্তি দেই, সেটা আসলে কোনো কাজে আসে না, আসলে এখানে বিরূপ প্রতিক্রিয়া হয়। চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞান এখানে অধ্যয়ন করলে দেখা যায় যে আসলে শিশুদের সাথে আমরা অনেক সময় নিজেদেরকে কন্ট্রোল না রেখে অনেক বেশি শাসন, কঠোর কিছু ব্যবহার করি, সেটা কোনোভাবেই কাম্য নয়। তাদেরকে রিসিভ করানোর জন্য সফট ওয়েতে আমাদেরকে সেই শিক্ষা ইসলামে রয়েছে, তাদের সাথে কোমল আচরণ করা, মানবিক আচরণ করা, স্নেহশীল হওয়া, পরিবারের সদস্যদের প্রতি যে ভালোবাসার যে শিক্ষা ইসলামে রয়েছে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবন। সেটাই তো আমাদের উদ্দেশ্য, যে একজন ধার্মিক ব্যক্তি হোক, যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এবং সুনাগরিক হোক, ভালো মানুষ হোক, সেটা আমরা চাই। ধার্মিকতা মানে এখানে একটা আংশিক জিনিস না, একজন ভালো মানুষ হতে হবে ধার্মিক হতে গেলে। আচ্ছা, আপনি যেহেতু মাদ্রাসার কথাগুলো বলছেন, এই শিশুরা কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে হোক, বিভিন্ন সাধারণ রুরাল পর্যায়ে শিশুরা ম্যাক্সিমাম তাদের বাবা মা মনে করেন যে ধর্মীয় শিক্ষা বোধহয় মাদ্রাসায় না গিয়ে শিক্ষা করলে হবে না, যার কারণে একটা অংশ, বিশাল একটা অংশ তারা মাদ্রাসায় দিয়ে থাকেন। বিশেষ করে একটা কওমি ধারার মাদ্রাসা আমাদের বাংলাদেশে প্রচলিত, এবং সেই মাদ্রাসায় তারা দিয়ে থাকেন। রিসেন্টলি আমাদের পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ, সংবাদ মাধ্যম সহ সব জায়গায় যে বিষয়গুলো সবচেয়ে উঠে আসছে তা হচ্ছে শিশুদের প্রতি পাশবিক নির্যাতন। যে পাশবিক নির্যাতন তাদের মাদ্রাসার হুজুরদের মাধ্যমে হচ্ছে, এই বিষয়টিকে আপনি কি চোখে দেখছেন, এবং এটাকে কি করে দমন করা যায়? মানুষের ভিতর থেকে এই খাসলতটাকে কি করে দূর করা যেতে পারে? এতই যে বেশি বেশি ঘটছে তা না, এটা বললে আবার একটা ব্লেম হয়ে যায়। কিন্তু যা ঘটছে সেটা মিডিয়াতে অনেক বড় করে প্রচার হবে, কেননা এর প্রতিপক্ষ রয়েছে। যেহেতু ধর্মীয় শিক্ষা অনেকের পছন্দ নয় সেখানে, সুতরাং আমাদের যারা আসাদজায়ে কেরাম আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, আলেমুলামা আছেন, তাদেরকে অত্যন্ত চিন্তা করতে হবে যে আমাদের এই কাজগুলোর জন্য আমরা ব্লেমড হচ্ছি। কিছু ঘটনা তো ঘটেছে, একজন শিক্ষক একটা মেয়েকে করে ধর্ষণ করে এক মাদ্রাসার শিক্ষক মেরেই ফেললো। এটা অনেক বড় খবর হয়েছে। এর কারণ হলো মাদ্রাসা শিক্ষা, স্কুল শিক্ষা দুইটাই শিক্ষিত করা, নৈতিক শিক্ষা, কিন্তু মাদ্রাসাকে আরও উন্নততর শিক্ষার জায়গা মনে করা হয়। অতএব দিনের স্বার্থে, মাদ্রাসা এডুকেশনের সংরক্ষণের স্বার্থেই মাদ্রাসা শিক্ষাকে যাতে তারা অমানবিক এটা চিত্রিত করতে না পারে, আমাদেরকে সহনশীল আদর্শভাবে গড়ে তুলতে হবে, শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং সেটা যেন মডেল হয়ে যায়। শিশু নির্যাতনের আরেকটা রূপ হচ্ছে শিশু শ্রম। শিশু শ্রমের নামে কিন্তু বিভিন্ন জায়গায় শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, শিশুরা নির্যাতিত হয়ে আসছে, যার ভিতরে বিভিন্ন কলকারখানায় শ্রমিক হিসাবে শিশুদেরকে ব্যবহার, তারপরে বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকা হিসাবে শিশুদের ব্যবহার। এইসব জায়গাগুলোতে যে নির্যাতন করা হচ্ছে, এগুলোকে কি করে প্রতিরোধ করা যেতে পারে? সত্যিকার অর্থে আমি এই শিশুদেরকে, যারা শিশু শ্রম দেখি, যখন বাসায় 13-14 বছরের ছেলে
বাচ্চাটা তার স্কুলে যাওয়ার কথা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা ছিল, এই অভাবের তাড়নায় সে ছেলেটা আসে খাবার ফুড সাপ্লাই বিভিন্ন জায়গা থেকে বাসায়। তো দেখে আমার এমনই লাগে, মনে হয় যে কিছু সামান্য পয়সা আমি এক্সট্রা বকশিস দেই, কিন্তু ভাবি যে এ তো কত বড় মাপের লোক, তাকে আমি বড় মাপের মনে করি, যে সে বাবা মায়ের অভাব, এই সেই টাকাটা কষ্ট করে এই টাকাটা জমিয়ে তার বাবা মাকে সে পাঠাচ্ছে, নিরী বাবা মাকে। সুতরাং তার শিক্ষা দীক্ষা তো যেটাই আছে, সে বড় শিক্ষা পেয়েছে, তার মধ্যে এই ত্যাগ। এই যে শিশুটা কারখানায় কাজ করে ছোট, তার আসলে অভাবের তাড়নায়, না হলে তো তার অন্যরা আমরা আমাদের সন্তানদেরকে যা লাগে তার চেয়ে কত অধিক যাদের আছে কত কিছুই করছি, দেশে বিদেশে পাঠাচ্ছি, তাদের চাওয়ার আগে আমরা দিচ্ছি, জন্মদিন করছি, আর এই শিশুটা খেতেও পাচ্ছে না। এগুলি দেখলে আমাদের যারা মানবিক, আমাদের চিন্তা করা উচিত যে এই শিশুগুলো তার রোজগার থেকে, এই যে ফুটপাতে কাজ করছে, হকার্সের কাজ করছে, এই শিশুগুলো দেখা যায় ছোট ছোট, তারা এই টাকাটা তার বাপ মাকে, নিরী বাপ মাকে, বাংলাদেশের অর্থনীতি দুর্বল বলে তাদেরকে এখানে গরিবের সন্তান বলে বা এতিম বলে তাদেরকে আসতে হয়েছে। সুতরাং তাদের প্রতি অত্যন্ত মানবিক হওয়া উচিত এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও ব্যবস্থা নেওয়া উচিত, এর জন্য উপদেশ দেওয়া উচিত। আমাদেরও সোশ্যাল মিডিয়া নানানভাবে জায়গায় জায়গায় গিয়ে এইটাকে আরও শক্তিশালীভাবে বোঝানো উচিত যে আমরা এই তাদের প্রতি অমানবিক হব না। তারা অসহায় বলেই এই শিশু শ্রমে এসছে। যে এটাতে আপনার সন্তান ভাবেন, যে তাকে আপনার সন্তানের জন্য যেমন, তাদের জন্য ওইভাবেই ভাবে যে কাজ করছে, তাকে সেভাবে খাওয়া পড়ার সুযোগটুকু আপনি দেন। এটা করা উচিত আমাদের মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। তাসাউফ বিষয়ক আলোচনায় এবারের আলোচনা যে বিষয়টি নিয়ে আমরা করব তা হচ্ছে উখুওয়াত বা ভ্রাতৃত্ববোধ। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, এই যে ভ্রাতৃত্ববোধ, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, এই ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে এবং তাসাউফের মধ্যে সংযোগটা কোন জায়গায়? অনেকে তাসাউফ সম্পর্কে বিরূপ ধারণা করে, আমি সেটাকে আগে বিরূপ ধারণাটা দূর করি। অনেকেই সুফিয়ে কেরাম, প্রকৃত সুফিয়ে কেরামের দৃষ্টিভঙ্গি অনেক উদার, সবাই মানুষের প্রতি সহনশীল, যারা তাদের সমালোচনাও করেছে তাদের প্রতিও তারা উদার ছিলেন। এই যে এখতলাফ, আজকে যে আলেম ওলামাদের মধ্যে বা ধর্মীয় চিন্তাবিদদের মধ্যে, গোষ্ঠীর মধ্যে এত দূরত্ব, এর প্রধান কারণ হলো একটা অহংকার, অহম। এখানে সেটা করে আজকে মুসলিম বিশ্ব বিভক্ত। অথচ কোরআন শরীফের যে নির্দেশনা, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং কোনো অবস্থাতেই তোমরা বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। আজকে দেখা যায় আমাদের যা কিছু আছে, বক্তৃতা, ওয়াজ, নসিহত বা যা কিছু সমাজে চলছে, বিশ্বময় চলছে বা লেখালেখি হচ্ছে, সেটার মধ্যে শুধুমাত্র বিদ্বেষ মুসলমানের। অথচ ইসলাম তো একটা বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে। ভ্রাতৃত্ব শুধু মুসলমানদের মধ্যে না, সারা বিশ্বময় যেন ভ্রাতৃত্ব হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে কুল্লুকুম মিন আদামা ওয়া আদামা মিন তুরাব। এর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সবাই আদম থেকে এবং আদম মাটি থেকে। এর মানে এই অন্য ধর্মের লোকও যে আপনার এক অর্থে ভাই, সেই ভ্রাতৃত্বের কথা, ইউনিভার্সাল ব্রাদারহুড, সেটা আমি বলেছিলাম বিভিন্ন দেশে গিয়ে, যে ইসলাম এইরকম ব্রাদারহুডের কথা বলে, ইউনিভার্সাল ব্রাদারহুড। আপনি আপনার বিশ্বাসকে সমুন্নত রেখেও একটা ভ্রাতৃত্ব, মানব সন্তান হিসেবে, আদম সন্তান হিসেবে ভ্রাতৃত্ব। আর মুসলমানদের তো বিভক্তির সুযোগই নেই। কোরআন পাক যেহেতু এবার নির্দেশনা রয়েছে, এটা তো ঐক্য তো ওয়াজিব আমাদের জন্য, ফরজ ওই যে ঐক্য রাখা, যে বিভক্তির লাইনে না যাওয়া এবং সেইভাবে শব্দ ব্যবহার না করা, পরস্পরের প্রতি সহনশীল হওয়া, ভ্রাতৃত্ব। এবং সুফিয়ে কেরাম সেটাই করেছেন, মহব্বতের তালিম। তাসাউফের মূল কথাটাই হলো ভালোবাসা, প্রেম, এবং সৃষ্টির প্রতি প্রেম, স্রষ্টার প্রতি প্রেম, এবং উম্মতে মুহাম্মদী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হিসেবে তাদের প্রতিও একটা গভীর ভালোবাসার সম্পর্ক। ইভেন যে সমালোচনা করছে তারকেও ভাবতেন যে সে আমাকে বোঝে না, এই জন্যই সমালোচনা করছে। এই জন্য বুজুর্গানের দিনের দৃষ্টিভঙ্গিটা এইটাই ছিল। তাসাউফের দৃষ্টিভঙ্গি যে একটা সহনশীল ভ্রাতৃত্ব, মমতা, মায়া, মমতা, অন্যের প্রতি ভালোবাসা এবং একটা সহনশীল সুন্দর সমাজ গড়ে তোলা।
যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বান্দা হিসেবে মানুষ যেহেতু শ্রেষ্ঠ তাকে ভালোবাসা, এমনকি প্রাণীকেও ভালোবাসা, প্রাণীকুলকেও সাথেও সদাচরণ করা, আর মানুষের সাথে তো প্রশ্নই ওঠে না। এবং মুসলমানের প্রতি তো আরেকটা বিশেষ মমত্ব, সেটা রাখতেই হবে, এটা ইমানি দায়িত্ব। এবং সুফিয়ে কেরাম সেই কাজটি করে গিয়েছেন, তারা বিদ্বেষ ছড়ান নাই। আর যারা বিদ্বেষ ছড়ান, তারা যদি কেউ সুফির নামে বিদ্বেষ ছড়ান, তিনি প্রকৃত সুফি না আসলে তার মধ্যে ওই আলো আসে নাই যে বিদ্বেষের আলো। এখানে সত্য, ন্যায় থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যে যে পথ থেকে কেউ বিচ্যুত থাকলে তার প্রতি একটা ভালোবাসার মাধ্যমেই তাকে হেদায়েতের পথ, এটাই সুফি কেরামের পথ। আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতেই তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থেই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই তোমরা বিচ্ছিন্ন হবে। যখন নিজেদের ভিতরে এই প্রেম, ভ্রাতৃত্ববোধ, আল্লাহ রাব্বুল আলামিনের যেই দেয়া আইন কানুন বা তার দেয়া যে পৃথিবীতে চলার বিধান, এই বিধান মোতাবেক যখন হয়, তখন কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষই আরেক মানুষের ভাই। কিন্তু যখনই এর ব্যত্যয় ঘটে, একজন ব্যক্তি যখন মানুষ থেকে সে অমানুষে রূপান্তরিত হয়ে যায়, তখন কিন্তু সে ব্যক্তিটি সেই ভ্রাতৃত্বের যে খাতা রয়েছে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের এই দিক থেকে আসলে অনেক সচেতন থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে নিজের ভাই মনে করে তার জায়গা থেকে তাকে সম্মান, তাকে শ্রদ্ধাবোধ, তার প্রতি মমত্ববোধ এবং তাকে শান্তি দেওয়া, তাকে নিরাপত্তা দেওয়া প্রত্যেকটা মুসলমান এবং অমুসলমান প্রত্যেকের উপরেই কিন্তু উচিত। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের যে তৃতীয় সেগমেন্ট তথা সুফি জীবনীতে চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের সুফি জীবনীতে আমরা আলোচনা করব হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম, তার জীবনী সম্পর্কে। মোহতারাম হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম হযরতে মাওলা আলী শের খুদা আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান। তার জীবনী সম্পর্কে খানিকটা আমাদেরকে যদি বলতেন। মৌলা আলী আলাইসাল্লামের বড় সন্তানের চেয়ে বড় পরিচয় হলো তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। বড় নাতি যে দুইজন, সেটা হলো তাদের নিজস্ব পরিচয়, হলো তারা জান্নাতীদের সর্দার। আল হাসান ওয়াল হুসেন সৈয়দুল আসবাব আহলুল জান্নাত। হাসান, ইমাম হাসান এবং ইমাম হুসেন আলাইহিমুসসালাম, তারা হলেন জান্নাতীদের সর্দার। সুতরাং আল্লাহ পাক, এটা তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে হলো এটা আল্লাহরই কথা। সুতরাং এটা এই বিধান, সুতরাং তাদের মর্যাদা এতেই বোঝা যায়, এই হাদিসে পাক দিয়ে বোঝা যায় যে তার মর্যাদা কতটুকু, তাদের জীবনীর আর বাকি জিনিস অধ্যয়ন। তো সেইভাবেই তারা বড় হয়েছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়েছেন, কাঁধে করে হুজুর তাদেরকে চলিয়েছেন এবং ভালোবেসেছেন। আবার ত্যাগের ক্ষেত্রে তারাও সেই রকমই বিনয়ী ছিলেন, ত্যাগী ছিলেন, যে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই দেখা যাবে যে হযরত ইমাম হাসানের, যেহেতু আজকে ওনার সম্পর্কে কথা প্রশ্ন করেছেন, যে সেটা ওইভাবেই তাদের সহনশীলতা, বিনয় এবং হেদায়েতের যে মস্তদে তারা ছিলেন, সেটাকে সংরক্ষণ আজীবন তারা করেছেন। এরকম বহু ঘটনা এবং বিখ্যাত গ্রন্থ, যেটা তাসawwুফ বিষয়ক গ্রন্থ হিলিয়াতুল আউলিয়া, প্রায় 1000 বছরের বেশি পড়েও সেখানে তার প্রশংসা নানাভাবে করা হয়েছে। তাকে যখন বিষ প্রয়োগ করা হলো, সেটা তিনি নামটা প্রয়োগ করলেন না। ইমাম হুসাইন যখন জানতে চাইলেন যে কে হইতে পারে, তিনি সেই নামটাও প্রকাশ করেন না। সেটার মধ্যে, সেটা রেওয়ায়েতের মধ্যে আসছে যে আমি সেটা প্রকাশ করেন না। এইভাবে তার মধ্যে যে তাসawwুফের যে গুরুত্বপূর্ণ জিনিস হলো সহনশীলতা, সহমর্মিতা, ভালোবাসা, এটা সুফি কেরামের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তিনি করেছেন। এবং হুজুর বলেছেন যে আমার এই নাতি সৈয়দ, এবং এই দুইজনই সৈয়দ। এই দুইজন, তারা দুইজনই শাহাদাত হলো, এবং তাদের জীবনী নিরহংকার ছিলেন, যে তাদের যে এত সম্মান, কিন্তু তাদের মধ্যে অহংকার মুক্ত, যেটা তাসawwুফের মূল কথা, যে অহংকার মুক্ত হওয়া। তারা যে এই মর্যাদা, জান্নাতীদের সর্দার, তাদের মধ্যে সেই ক্ষেত্রে নিরহংকার হওয়া। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই আদর্শ, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সৃষ্টির মধ্যে এই মর্যাদার কারণ নাই, তবু তিনি বলতেন যে আমার কোনো অহংকার নেই। তাকে মাকামে মাহমুদ দেওয়া হচ্ছে। তো সুতরাং তার এই দুই নাতিদ্বয় এবং হযরত ইমাম হাসানের মধ্যে ওই প্রভাব ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে তিনি এত বড় মর্যাদার অধিকারী হয়েও তিনি নিরহংকার ছিলেন, বিনয়ী ছিলেন, সহনশীল ছিলেন এবং উম্মার স্বার্থে তিনি অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, সেটা করেছেন। সুতরাং এইভাবে তার জীবনীতে ত্যাগ দেখা যায়। একবার এরকম অবস্থা হয়েছে যে কতটুকু, একবার বাইতুল মালের ইয়েতে কিছু মধু আমি পড়েছিলাম যে মধু রাখা ছিল, সেটা থেকে একজন অতিথি আসার পরে তিনি তার এখান থেকে একটু মধু নিয়ে মেহমানকে খাইয়েছিলেন। মেহমান তো ওই রকমই রাষ্ট্রীয় মেহমানের মতোই হবে, তবু মওলায়ে কায়নাত সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম তাকে বললেন যে তুমি তো এটা ব্যবহার করতে পারো না, এই মধু এটা তুমি কেন করেছো? তারপরে বাজার থেকে সেই মানের মধু এনে এই জায়গাটুকু, অল্প জায়গাটুকু তাকে পূরণ করতে হয়েছে, যতটুকু মধু ব্যবহার করতেন সামান্য। এইরকম যে খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহর নাতি, সেই হিসেবে যে তার যে প্রিভিলেজ সেটাকে তারা ব্যবহার করেন নাই। সেখানে দেখা যাচ্ছে সেটাও মানে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তারা সাদাকাত, যে সততা, সত্যবাদিতা, ন্যায়পরতা, সেটাকে তাদের জীবনে প্রতিফলিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট রুহের আয়নায়। مولاي صل وسلم دائما। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র টেলিভিশনের পর্দায় নয়, বরং SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা আপনারা দেখতে পারবেন বিভিন্ন সামাজিক মাধ্যম তথা ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে। এবং সেখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন এবং আপনাদের এক একটি প্রশ্ন আমরা এক একটি পর্বে উল্লেখ করে সেটির উত্তর আমরা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এক বোন তিনি প্রশ্ন করেছেন যে মোহতারাম, বিভিন্ন দিবসগুলোতে যেরকম কারবালার দিবস মুহররমের ক্ষেত্রে, তারপরে হচ্ছে গাদির দিবস, তারপরে হচ্ছে মাওলা আলী পাকের জন্মদিন, হযরত ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের জন্মদিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফ, ঈদে মিলাদুন্নবী সহ আরও বিভিন্ন দিবসগুলোতে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করি এবং সেই সমস্ত অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করি, কেক কাটি। এই বিষয়ে আপনাদের ধর্মীয় মতামত এবং এটা করা ঠিক হচ্ছে কিনা, এই বিষয়ে একটু জানাবেন। আমি তো মনে করি এটা ঠিক এবং বেশি বেশি করা উচিত। আমরা কত জন্মদিন, কত ম্যারেজ ডে করে লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমাদের সন্তানদের জন্মদিন করি, বন্ধুবান্ধবদের নিয়ে কত কিছু করি। সেক্ষেত্রে দেখা যায় কেউ আমরা বলি না, কিন্তু এখানে এইসব ক্ষেত্রে অনেকে আমরা সমালোচনা করি, একে বেদাত মনে করি। বেদাতের উদ্দেশ্য যেটা দিন থেকে মানুষকে যদি দূরে সরিয়ে দেয়, যেটা যে কাজটা, এখানে তো এটার মধ্যে তাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং সেই যেমন আহলে বায়াতের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ইমানের অঙ্গ। ঈদে মিলাদুন্নবী, রাসূল পাকের যে জন্মদিন, সেটা তো আমাদের হুজুরকে ভালোবাসাতে ইমান, না হলে ইমানই থাকবে না, এবং আহলে বায়াতের মহব্বত সেগুলি। সুতরাং এই দিনগুলির মাধ্যমে ইন ব্রিফ যেটা আমি শর্টকাট বলতে চাই, এর মাধ্যমে একটা ভালোবাসার প্রকাশ, উদ্দেশ্য হলো ভালোবাসা, এবং ভালোবাসা আমাদেরকে, আমরা নির্দেশিত ভালোবাসার জন্য তাদের প্রতি। সুতরাং এটার রেজাল্ট হলো ভালোবাসা। সুতরাং এটা এই দিনগুলো উদযাপন বেশি বেশি করে করা এবং আন্তরিকতার সাথে করা, এতে আমাদের তাকওয়া আরও মজবুত হবে, আল্লাহ রসুলের প্রতি, আহলে বায়তের প্রতি ভালোবাসা মজবুত হবে এবং আমরা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে এগুলি সহযোগী হবে, অবশ্যই এগুলি বাধা হয়ে দাঁড়াবে না। আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল্লাহ মোহতারাম আমাদেরকে আজকের যেই শিরোনামে শিশু নির্যাতন প্রতিরোধে ইসলামী গাইডলাইনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং আলোচনা করেছেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। প্রত্যেকটা শিশু একদিন বড় হয়ে পিতা হবে এবং তার ভেতর থেকে আরেকজন শিশু জন্ম নেবে পৃথিবীতে, তার ভেতর থেকে আরেকজন পিতা আসবেন, এভাবে করেই কিন্তু এগিয়ে যাবে শেষের দিকে। কিন্তু এই শিশুটি যদি বড় হয় আদর, মমত্ব, ভালোবাসা, স্নেহ, ধর্মীয় ভাব, গাম্ভীর্যবোধ ইত্যাদি ইত্যাদির মাঝে, তবে এই শিশু কোনোদিন খারাপ নাগরিক হতে পারে না, খারাপ পিতা হতে পারে না, এই শিশু কোনোদিন খারাপ অভিভাবক হতে পারেন না। সুতরাং এই শিশুকে যদি আজকে আমরা সেই কোরআন এবং হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম যেভাবে তাদের শিশুকে বড় করেছেন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের শিশুকে যদি আমরা চ্যারিশ করি, নারিশ করি,
সুতরাং আমাদের শিশু বড় হয়ে একটি সময় এই পৃথিবী, এই দেশ, এই সমাজের সম্পদে পরিণত হবে। সুতরাং আসুন আমাদের শিশুদেরকে আমরা সেভাবেই লালন পালন করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد سيد الكون وثقلين والفريقين من عرب ومن عجم.